السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت سے سبق بولے: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে শাওয়াল মাসের প্রথম জুমায় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকালে দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম আবারও জানাই আকাই নামদার তাজদারে মদিনা দুলালে আমির আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত আর মেহেরবানিতে আমরা আজকে পবিত্র জুমার দিনে উপস্থিত হইতে পারছি। আল্লাহর অনেক বান্দা এখনো দুনিয়াবি কাজে ব্যস্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাইছেন বিদায় দুনিয়ার সমস্ত কাজকে আমরা ফেলে রেখে পবিত্র ঘর মসজিদে আসতে পারছি। এজন্য আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটি বিধান, পবিত্র মাহে রমজান,
এই রমজান মাসের যে বিধান, এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন এর উপরে আলোচনা হয়েছিল। যে লক্ষ্যে রমজান মাস এসেছেন আমরা কি সেটা হাসিল করতে পারছি কিনা, এই রমজানের রহমত আর বরকত এইটা বাকি 11টি মাস আমরা ধরে রাখতে পারি কিনা, এর জন্য আমরা রমজানের শুরু থেকেই দোয়া করে আসতেছিলাম যেন বাকি 11টি মাস এই রহমত বরকত নিয়ে আমরা চলতে পারি। তো রমজান আমাদেরকে কি দিতে আসছিল আমরা কি তা নিতে পারছি কিনা। রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান এজন্য আসছিল যাতে করে তোমরা আল্লাহর সমস্ত হুকুম মাননেওয়ালা হয়ে যাও, সমস্ত প্রকারের গুনাহের কাছ থেকে তোমরা বিরত থাকতে পারো। এজন্যই রমজান মাস তোমাদের সামনে আসছিল। এবার আসুন আমরা রমজান মাস যে জন্য আসছিল সেটাকে আমরা ধরতে পারছি কিনা, সেটাকে আমরা পুরাইতে পারছি কিনা। আমি রমজানের আগেও যেমন ছিলাম, রমজান আমার থেকে বিদায় নিয়ে গেল, রমজানের পরে আগের মতোই আমি রয়ে গেছি, তাহলে বুঝতে হবে আমার রমজানটা কবুল হয় নাই। রমজান যে জন্য আসছিল, যেটা দিতে আসছিল আমি সেটা ধরতে পারি নাই। রমজান ঠিকই দিয়ে গেছে কিন্তু আমি ধরতে পারি নাই, পুরাইতে পারি নাই। আমি শুধু হা করে দেখছি ঝড়ের দিনে যেমন গাছের আমগুলো পড়ে, গাছের নিচে আম একাকার হয়ে পড়ে থাকে, যারা আমগুলো ধরে এরাই পায়, আর যে চায়া থেকে দেখে ভাবতেছে আম পড়ছে তো পাবই, আম যখন পড়ছে ঝড়ে পাবই এই করে চায়া থেকে দেখতেছে কিন্তু ধরে না, কুড়ায় না, এ কিন্তু আম পাবে না। ওর শুধু দেখাই ছাড়া, ও শুধু দেখলোই যে আম পড়ছে গাছ থেকে, আর পড়লে তো আম পাওয়া যাবে, কিন্তু একটু মেহনত করার দরকার ছিল, সেটা হলো হাত দিয়ে ধরা, সে ধরে নাই। যারা যারা ধরছে তারা ঠিকই পাইছে। তো রমজান মাস আসছিল আমাদেরকে কিছু দিতে, কিছু দেওয়ার জন্য আমাদের মাঝে রমজান আসছিল। সে কথাই আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানকে আমি দিয়েছি এমনি এমনি নয়, এই রমজান তোমাদেরকে কিছু দিবে যাতে করে তোমরা কিছু নিতে পারো এখান থেকে। রমজানের আগে আমি যেমন ছিলাম, রমজান মাস বিদায় নিয়ে গেছে, এখনো আমি ঠিক তেমনই রয়ে গেলাম। তাহলে রমজান থেকে আমি কি নিলাম? রমজানের আগে আমি জুমার নামাজ পড়তে আসছি, সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, সপ্তাহ অন্তরে একদিন জুমার নামাজ পড়তে আসছি। রমজান বিদায় নিয়ে গেছে, রমজান বিদায় নেওয়ার পরে একই হালত আমার, 5 ওয়াক্ত নামাজে আমার খবর নাই, সপ্তাহ অন্তর একদিন হাজিরা দিতে আসছি। তাহলে আমি রমজান থেকে কি শিক্ষা নিলাম? রমজান আমাকে কি দিল, আমি কি নিলাম? কিছু নিতে পারি নাই, যা ছিলাম তাই আছি। রমজান থেকে আমি কিছু নিতে পারি নাই। রমজানের পূর্বে যেমন সপ্তাহান্তর একবার হাজিরা দিতে আসছি, শুধুমাত্র ফরজ সালাত কোন রকম আদায় হলেই
অনেকে আছে বাম দিকে সালাম ফিরানোর অপেক্ষাও থাকে না, কোন রকম সালামটা বাম দিকে শুরু হতেই মনে ওটা শুরু হয়ে গেছে, কখন মসজিদ থেকে বের হওয়া যায় মনে হয় এখানে আছে, কত কষ্টের মধ্যে আছে, আযাবের মধ্যে আছে, এখান থেকে বাইর হলেই সে শান্তি পাবে, কঠিন আযাবের মধ্যে এখানে আছে, খালি ফরজ সালাতটা আদায় হলেই হয়ে যায়, মসজিদ থেকে বাইর হয়ে যাবে। আর শয়তানকে এখন ছেড়ে দেওয়া আছে, রমজানের 1 মাস শয়তান বন্ধ ছিল, বন্দি করা ছিল, কিন্তু এখন তো শয়তান ছেড়ে দেওয়া আছে। শয়তান কোমরে রশি বেঁধে টানতিছে, শয়তান টানতিছে, সালামটা খালি ফিরাও মাত্র ছিল মসজিদ থেকে বাইর হয়ে যায়, মসজিদে ভালো লাগে না। তাহলে রমজানের আগেও আমি যেমন, রমজানের পরেও তেমন। রমজান আমাকে যা দিতে আসছিল আমি তো তা কুড়াই নাই, তা আমি ধরতে পারি নাই। হালাকে রমজান মাসেও অনেকে জুমার নামাজ পড়ে সালাম ফিরে মসজিদ থেকে বাইর হয়ে গেছি। স্বয়ং রমজান মাসে, যেই মাসে একটা নফল ইবাদত ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, সেই রমজান মাসেও আমি সুন্নত না পড়ে মসজিদ থেকে বাইর হয়ে গেছি। নফলের তো খবরই নাই, সুন্নত না পড়েই মসজিদ থেকে বাইর হয়ে গেছি। তাহলে আমি রমজান থেকে কি নিলাম? খালি চা থেকে দেখছি রমজান দিতে আসছে, যারা যারা ধরতে পারছে তারা তারা নিছে, আর আমি অলসতার মতো অলস হয়ে চাইছিলাম। অথচ বাধা দেওয়ার মতো আমাকে কেউ ছিল না, আমি চাইলেই যত ইচ্ছা আমি ধরতে পারতাম, বাধা দেওয়ার মতো কেউ ছিল না। যারা বাধা দিবে তাদেরকে বন্দী করা ছিল, তাদেরকে আটকানো ছিল, কোন বাপের বেটা ছিল না যে আমাকে বাধা দিবে। আমি ইচ্ছা মতো ধরতে পারতাম, কিন্তু আমি ধরি নাই অলসতার কারণে, অলসতার কারণে আমি ধরতে পারি নাই, আমি শুধু চেয়ে চেয়ে দেখছি। এজন্য রমজান আমার কবুল হয়েছে কিনা, রমজানের বরকত, রহমত, মাগফিরাত, নাজাত আমি কতটুকু পাইছি, এটা আমার কর্মের উপরেই প্রমাণ হবে। হাদিসের মধ্যে আছে, হজের ব্যাপারে একটা হাদিস আছে, যদি কোনো ব্যক্তি হজ করতে গিয়ে হজ করে আসার পরে তার পূর্বের কর্মের সাথে পরের কর্ম যদি পরিবর্তন দেখা যায়, হজ করতে যাওয়ার আগে সে অনেক মিথ্যা কথা বলছে, গীবত শিকায়েত করছে, অন্যায় অশ্লীল কাজ করছে, গুনাহের কাজ করছে, কিন্তু হজ করে আসার পরে দেখা যায় এগুলো আর করে না, সব বাদ দিয়ে দিছে। আর তার জবান দিয়ে মিথ্যা কথা বের হয় না, আর সে গীবত শিকায়েত করে না, আর সে হালাল হারাম খাবার আর রক্ষণ করে না, বুঝতে হবে তার হজ কবুল হয়েছে, তার হজ কবুল হয়েছে। তো আমি রমজান মাস, রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত পাইলাম, এই রমজানের যে উদ্দেশ্যে আসলো লাআল্লাকুম তাত্তাকুন, এটাকে আমি পাইছি কিনা, এটাকে আমি ধরতে পারছি কিনা, এটা প্রমাণ হবে রমজানের আগে আমার অবস্থা কি ছিল, রমজানের পরে আমার অবস্থাটা কি। রমজানের আগেও যেমন আমি 5 ওয়াক্ত নামাজের খবর রাখি নাই, রমজানের পরেও আমার 5 ওয়াক্ত নামাজের খবর নাই। বুঝতে হবে আমার রমজানটা কবুল হয় নাই, রমজান যে উদ্দেশ্যে আসছিল সেটা আমি হাসিল করতে পারি নাই। রমজানের আগে যেমন আমার জবান দিয়ে অহরহ মিথ্যা কথা বের হয়েছে, রমজানের পরে আবারও সেই জবান দিয়ে অহরহ আমার জবান দিয়ে মিথ্যা কথা বের হয়, আমি অহরহর গীবত শিকায়েতের মধ্যে লিপ্ত আছি। বুঝতে হবে আমার রমজান কবুল হয় নাই, রমজান যে উদ্দেশ্যে আসছিল আমি সেটা হাসিল করতে পারি নাই, আমি ব্যর্থ।
আমি ব্যর্থ, আমি হাসিল করতে পারি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানটা আমি দিয়েছি এজন্য যাতে তোমাদের মধ্যে রমজানের আগে যা ছিল সেখান থেকে পরিবর্তন ঘটে। এই পরিবর্তন ঘটানোর জন্য আল্লাহ রমজান দিয়েছেন। কিন্তু কই, আমি যদি আমার নিজের দিকে তাকাই তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমি কি পরিবর্তন হয়েছি কিনা। দীর্ঘ 1 মাস যে আমি ট্রেনিং নিলাম, আসলে আমি এই ট্রেনিং এর দ্বারা আমার মধ্যে কোনো পরিবর্তন ঘটছে কিনা। আমি আমার নিজের নফসের দিকে তাকাই তাহলেই আমি বুঝতে পারবো আসলে আমার মধ্যে পরিবর্তন আসছে কিনা। আমি রমজানের আগে কেমন ছিলাম, এখন কেমন আছি। এটা অন্যের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আমি আমার নিজেকেই যখন জিজ্ঞেস করব, নিজের কাছেই যখন আমি প্রশ্ন করব, তখন সঠিক উত্তর পেয়ে যাব। আমি আগে যেমন আমি অন্যায় কাজের মধ্যে জড়িত ছিলাম, অশ্লীল কাজের মধ্যে জড়িত ছিলাম, রমজানের আগে যেমন আমি বেহায়াপনা, অশ্লীল, উলঙ্গ নাচ গান দেখছি, রমজানের পরেও আবার সেই রমজানের আগে যেমন আমি সুদ ঘুষ এইসবের সঙ্গে জড়িত ছিলাম, রমজান বিদায় নিয়েছে, আমি কি ওই সবের মধ্যে জড়িত আছি নাকি না রমজানের শিক্ষা নিয়েছি। আমি রমজান যা দিতে আসছিল তা আমি গ্রহণ করছি। আমি নিজের নফসের দিকে একটু তাকাই, নিজের নফসকে একটু প্রশ্ন করি যে আসলে রমজানের শিক্ষা আমি পাইছি কিনা। রমজান যা দিতে আসছিল তা আমি ধরতে পারছি কিনা, না আগের মতোই আছি আমি। যদি আমি প্রশ্ন করি আমার নফসকে, তাহলে সেখান থেকে উত্তর আসবে যে হ্যাঁ আমার পরিবর্তন হয়েছে বা আমার পরিবর্তন হয় নাই, যা ছিল তাই আছি। এই জন্য ভাই, রমজান মাস আমাদেরকে যে বিশাল একটি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা আমাদেরকে ধরে রাখতে হবে বাকি 11টি মাস। এই নিয়ামত যদি আমরা বাকি 11টি মাস ধরে রাখি, তাহলে এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বিশাল পথ পাড়ি দিয়ে জান্নাতের মতো শান্তির একটা জায়গাতে যাওয়ার মতো তৌফিক দান করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলি সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। আবারও বলুন আল্লাহুম্মা আমিন।